5ই আগস্টের আগে এদেশে বিভিন্ন ধরনের যে অকাম বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ঘটেছে, চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, রাহাজানি ইত্যাদি, আমরা ধরে নিচ্ছি যে সেটা আওয়ামী লীগের যারা ছিল, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে দেশে আপনি ইতিমধ্যে দেখতে পেরেছেন, যেহেতু আপনি একজন স্বচ্ছধারার একজন নেতা, যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, খুন, সন্ত্রাসী, জখম, জমি দখল ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটছে। এখন আপনার কাছে কি মনে হয়, আপনার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সমস্ত কর্মকাণ্ডের সাথে কারা সংশ্লিষ্ট? আসলে অত্যন্ত সত্য কথা বলতে গেলে 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট সরকারের পতন হলো, পতন হওয়ার পরে আমরা যখন চৌরাস্তার মোড়ে সমাবেত হলাম, সাহিত্য পরিষদ থেকে সমাবেত হয়ে যখন আমরা মিছিল নিয়ে আওয়ামী লীগের অফিসের সামনে আসলাম, তখন দেখি যে অলরেডি আওয়ামী লীগের লোকজনই আওয়ামী লীগের অফিস ভাঙছে, সেলন মিয়ার বাড়িতে আগুন দিচ্ছে, টোটন জর্দারের বাড়িতে আগুন দিচ্ছে, বিএনপির কেউ না। আচ্ছা, আমরা ওখানে পৌঁছানোর আগেই আওয়ামী লীগের অফিস থেকে দাও দাও করে আগুন ধরছে, জিপুর ছেলেপেলে সব। আচ্ছা, জিপুর ছেলেপেলে। আর টোটন জর্দার এবং সেলন জর্দারের যারা বাড়ি ভাঙচুর করছে, যারা বাড়ির থেকে লুটপাট করছে, সমস্ত গ্রামের আওয়ামী লীগের লোক। আচ্ছা, একদম ওই ভ্যানে করে সুপা ভ্যানে করে নিয়ে চলে যাচ্ছে, ভাই বাড়ি কনে, ভাই খয়েরুদা, ভাই বাড়ি কনে, অমুক, শহরের কোনো লোক না। এবং যদি তাদের বাড়ি থেকে লুটপাট যদি কিছু হয়ে থাকে, ওই বাড়িতে যারা যাওয়া আসা করতো, ওই বাড়িতে যাদের যাওয়া আসার ভিতর দিয়ে রাগ ক্ষোভ ছিল, তারাই এগুলো করছে। হ্যাঁ, বিএনপি ওয়ালারা যারা এই বিজয়ের জন্য রাজপথে যারা ছিল, তারা যে দেখে অলমোস্ট সব শেষ হয়ে গেছে, তাদের আর কিছু করতে হয়নি এবং করার সুযোগও ছিল না, পরবর্তীতে এসে দেখা গেছে যে আপনার হলো যে বিভিন্ন সমাজে এক শ্রেণীর সুবিধাবাদী লোক সবসময় থাকে। আচ্ছা, সবসময় থাকে। এখন এই যে জিনিসগুলো আমরা উপলব্ধি করছি, যেগুলো জিনিসগুলো আমরা দেখছি, আসলে হলো এই ফ্যাসিস্টদের দোসর যে এখনো প্রত্যেকটা জায়গায় যে রয়ে গেছে। আচ্ছা, প্রশাসনিকভাবে, অপ্রশাসনিকভাবেও যেগুলো সিভিল আছে, এরা কোনো না কোনোভাবে এরা যে রয়ে আছে। আমরা দেখেছি 5 তারিখের পরের থেকে আগস্ট মাসের 25 তারিখ পর্যন্ত কিন্তু একরকম চিত্র ছিল সারা বাংলাদেশের। আচ্ছা, 25 তারিখ পর্যন্ত যখন দেখলো ফ্যাসিস্টদেরকে যে পুলিশ তো বের হচ্ছে না, আর্মি মাপছে না, আর্মি নামছে না, হ্যাঁ, তখন কিন্তু আস্তে 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 এরা কিন্তু টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে ম্যানেজ করে সমাজে আবার বসে যাওয়ার কিন্তু চেষ্টা করলো। এই যে চেষ্টাটা করে অব্যাহত আছে, এখনো এই সমাজে যত কর্মকাণ্ড হচ্ছে, নেপথ্যে সব ফ্যাসিস্ট আছে। হয়তোবা সামনে আমাদের বিএনপি অথবা অন্য সংগঠনের অঙ্গ এবং সহযোগী সংগঠনের 2-1 জন থাকতে পারে, কিন্তু তারা এই 5 তারিখের আগ পর্যন্ত তারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল। আচ্ছা 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 আচ্ছা, ছিল না, নিষ্ক্রিয় ছিল। কিংবা দীর্ঘদিন দেখা যায় এলাকায় থাকে নেই, প্রথমে একটা মামলা হয়েছে, চলে গেছে, ঢাকায় আর আসেনি, ঢাকায় চাকরি করে 16 বছর, দলের সাথেও কোনো খোঁজ নেই। এখন এসে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড দাঁড়াই গেছে, কর্মকাণ্ড হয়ে গেছে। আওয়ামী লীগের ওই ফ্যাসিস্টরা তাদের দিয়ে এই বিভিন্ন অপকর্ম করাচ্ছে, করিয়ে এই যে দলে আমরা অনেক জায়গায় দেখছি যে দেখেন